শুধুমাত্র একটি কাজ করলেই আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। সাধারণত আপনারা ভিডিও পাবলিক করার আগে এই কাজটি করেন না, যার কারণে আপনার ওই ভিডিওটিতে ভিউসের পরিমাণ একদমই কম। আপনার চ্যানেলের যে দর্শকগুলা রয়েছে সেই দর্শকগুলাই ওই ভিডিওগুলা দেখে না। অর্থাৎ আপনার চ্যানেলে 1000, 2000, 3000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আপনার চ্যানেলের ওই ভিডিওটা সেই দর্শকগুলা দেখে না, যার কারণে আপনার ওই ভিডিওটার ইমপ্রেশন কমে যায় এবং ক্লিক থ্রু রেট কমে যায়। তারপরে আর কি আপনার হচ্ছে এভারেজ ডিউরেশন কমে যায়, যার কারণে ওই ভিডিওটাতে ভিউসের পরিমাণে কমে যায়। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কাজটা করলে আপনার ওই ভিডিওটা ভাইরাল হবে। সাধারণত পাবলিক করার আগে ওই কাজটা করতে হবে। ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো সম্পূর্ণ লেখালেখির শেষে আপনারা কি করেন, সরাসরি ভিডিও পাবলিক করে দেন, যার কারণে আপনার ওই ভিডিওটাতে ভিউসের পরিমাণ কম আসে। তো সেই একটি কাজ, ওই কাজটি যদি আপনি জানেন তাহলে আপনার ওই ভিডিওটিতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি একটি ভিডিও এখনো পাবলিক করিনি, অর্থাৎ দেখতে পাচ্ছেন টাইটেল দিয়ে দিয়েছি, ডিসক্রিপশন সবকিছু অ্যাড করে দিয়েছি, তারপর আমি এখানে ট্যাগও দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার যে ট্যাগ আমি ট্যাগগুলোও দিয়ে দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ কিছু সবকিছু ঠিকঠাকভাবে এখানে সেটিংগুলো আমার ঠিকঠাক করা আছে। আমি এখনো ভিডিওটা পাবলিক করিনি। সেই একটি কাজ যদি আমি করি, আমার এই চ্যানেল এই ভিডিওটাতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এখনো কোনো ভিডিও আমি পাবলিকই করি নাই। তো আমি এখন আপনাদের সামনে পাবলিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আনলিস্ট করা রয়েছে, তো আনলিস্ট করা রয়েছে, আমি এখন পাবলিক করে দেবো। তো পাবলিক করে দেওয়ার সাথে সাথে আমার এই ভিডিওটা আর কি ভিউসের পরিমাণ বেড়ে যাবে। তো আমি পাবলিক করে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে তারপর আমাদের সেভ বাটন। অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোনের ওয়াইটি স্টুডিও রয়েছে, সেই ওয়াইটি স্টুডিওতে ঠিক আপনারা এইভাবে কাজ করবেন। কাজ করলে আপনার ওই ভিডিওটাতে ভিউসের পরিমাণ আসতে থাকবে। তো সেই একটি কাজ আমি কি করলাম সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। আগে আমরা দেখি আমাদের এই চ্যানেলের যে ভিডিওটা পাবলিক করলাম সাথে সাথে যে ভিউসের পরিমাণ আসলে বাড়ে কিনা। তো কিছু আপনাদেরকে কথা আর কি ইনস্ট্রাকশন দিয়ে নেই ফ্রিতে। সাধারণত আপনারা দেখেন ভিডিও আপলোড করার আগে আপনারা কি করেন, যেহেতু আমার এই ভিডিওটি পাবলিক করা হয়ে গেছে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, সাধারণত কিছু সময় ওয়েট করতে হয়। তো এই ওয়েট করার পরে আপনারা দেখতে পারবেন রিয়েল টাইমের যে ভিউজ কাউন্ট হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন। সাধারণত আমরা অনেকে আছি যে ভিডিও আর কি যখন আমরা আপলোড করতে গিয়ে যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড আমরা টাইটেল দেই না, সে রিলেটেড আমরা কি করি ডিসক্রিপশন সাজাই না, সে রিলেটেড আমরা ট্যাগ দেই না, সে রিলেটেড আমরা হচ্ছে থাম্বনেল যে ফটোটা সেটা আমরা তৈরি করি না। আর থাম্বনেল ফটোটা তৈরি করলে আমরা এমন থাম্বনেল ফটোটা তৈরি করি যার কারণে দর্শক দেখে ক্লিক করে না, যার কারণে ভিডিওতে ভিউজের পরিমাণ আসে না। তারপরে আমাদের আরো একটি বিষয় যে আমরা ভিডিওতে যখন আমরা ভিডিও তৈরি করি ভিডিওর কোয়ালিটিটা আমরা দেখি না, কোয়ালিটিটা কেমন। সাধারণত দেখেন যে দর্শকগুলো যেমন ভিডিও পছন্দ করে, অর্থাৎ যে দর্শকগুলো 4K ভিডিও পছন্দ করে তারা 4K ভিডিও দেখে, যে দর্শকগুলা 1080p ভিডিও দেখে তারা 1080p। তো সাধারণত সবাই ক্লিয়ার ভিডিও দেখাই পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমার একটি ভিউ চলে আসছে, অর্থাৎ একটি ভিউ চলে আসছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো সাধারণত অডিয়েন্সের কাছে পৌঁছে গেছে। এখন দেখা যাক আমাদের 5 মিনিটের মধ্যে কত ভিউস আসে আর কিভাবে ভিউস আসবে আপনারা নিজেরাই আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আমি এই ভিডিওটা কোনো ক্রমেই পাস করব না। আর আমি এখন রিচ অপশনে গিয়ে দেখি আমাদের এই ভিডিওটাতে রিচের পরিমাণ কত। তারপরে এঙ্গেজমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে এখনো কোনো তথ্য তুলে ধরেনি। তারপর অডিয়েন্স এখানেও এখনো কোনো কিছু তুলে ধরেনি। আমরা ওভারভিউ ক্লিক করি, তো ওভারভিউ দেখতে পাচ্ছেন এখানে 3 ভিউজ চলে আসছে, অর্থাৎ 3 ভিউয়ার্স চলে আসছে। তো আস্তে আস্তে আপনারা দেখেন ভিউসের পরিমাণ বাড়বে। লাইভ দেখতে পাচ্ছেন এখানে 10 হয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে আমাদের দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। তো এই ভিডিওটা, তো এই ভিডিওটার একটি কাজ আমি কি করেছি সেটা আপনাদেরকে এখন বলবো। তো আপনারা যখন ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর আপনারা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো সম্পূর্ণ আপনারা অ্যাড করেন। তো অ্যাড করার পরে কি করেন, আপনারা যদি মনিটাইজেশন চ্যানেল থাকে আপনারা কি মনিটাইজেশন অন করে দেন। আর যাদের মনিটাইজেশন নেই তাদের তো মনিটাইজেশন অপশন নেই, ঠিক আছে, তাদের মনিটাইজেশন অন করার প্রয়োজন নেই। তারপরে আপনারা কি করেন, একবারে সরাসরি গিয়ে আপনারা কি করেন, ভিডিও আপলোড শেষ আপনারা ভিডিও সরাসরি আপনারা কি করেন, পাবলিক করে দেন। পাবলিক করে দেন এরকম ভাবে যে ভিডিও যখন হচ্ছে প্রসেসিং থাকে, অর্থাৎ ভিডিও লেখা থাকে এইচডি প্রসেসিং। তো এই এইচডি প্রসেসিং আপনারা কমপ্লিট করেন না, অর্থাৎ যখন হচ্ছে ভিডিওটা যখন হচ্ছে প্রসেসিং অনেক সময় লেখা থাকে এখানে যে এইচডি প্রসেসিং। তো এইচডি প্রসেসিং লেখা থাকে, যখন এইচডি প্রসেসিং কমপ্লিট হবে তখনই আপনি ভিডিওটা পাবলিক করবেন। আর এইচডি প্রসেসিং এখানে কমপ্লিট হলে দেখতে পাচ্ছেন এখানে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রসেসিং, অর্থাৎ এইচডি প্রসেসিংটা কমপ্লিট হতে হবে। ওএসডি প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে
আগেই পাবলিক করা যাবে না। আপনারা কি করবেন, এই ভিডিওটা আনলিস্ট করে রাখবেন। তো আনলিস্ট করে রাখার পরে আপনারা কি করবেন, এখানে যে ভিডিও কোয়ালিটি, এখানে যখন হচ্ছে এইচডি প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আনলিস্ট থেকে আপনারা পাবলিকে সিলেক্ট করে আপনারা ভিডিওটি পাবলিক করে দিবেন। এই কাজটা যদি করেন আপনার ওই ভিডিওটা দর্শকের কাছে সঠিক সময়ে সঠিকভাবে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার 2 মিনিটে 28 ভিউজ আসছে। তো আমি একটু রিলোড দিয়ে দেখি আসলে আরো ভিউজ আসে কিনা। তো যেহেতু 28 ভিউজ আসছে, তো অনেক সময় নেটওয়ার্কের এটা হচ্ছে রিয়েল টাইম যেহেতু দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে 2 মিনিটে আমার 52 ভিউজ চলে আসছে। তো আমি ভিডিওটি পাস করছি না, তো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো এরকম আপনার নিজের দর্শকগুলাই যদি আপনি নিজে না পান, অর্থাৎ আপনার চ্যানেলে যে দর্শকগুলো রয়েছে সেই দর্শকগুলাই যদি আপনার ভিডিওটা না দেখে, তাহলে আপনি কিভাবে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হবেন? সেহেতু আপনাকে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে এই দিকগুলো বিবেচনা করতে হবে। তো আরো অনেক আপডেট রয়েছে যেগুলা আপনাদেরকে তুলে ধরবো। অর্থাৎ সাধারণত ফেস টু ফেস হয়ে অনেকে ভিডিও দেয়, সঠিক তথ্যগুলো তুলে ধরে না। সাধারণত আপনারা যখন ভিডিও তৈরি করতে যান, ভিডিও তৈরি করতে গিয়ে যে এই ভিডিওটা তৈরি করলে হয়তোবা ভিউজ আসবে না, এটা তৈরি করব না। আসলে আপনার ধারণা ভুল। আপনি যেটা মনে করবেন সেই ভিডিওটাই তৈরি করে আপলোড দিয়ে দিবেন। আপনি রেগুলার যদি ভিডিও আপলোড দেন, প্রত্যেক দিন যদি একটি করে ভিডিও আপলোড দেন, আপনার চ্যানেলে অবশ্যই দর্শক আসবে, আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই কমপ্লিট হবে। তো আপনারা প্রথমেই কি হয়ে যান যে প্রথমেই যে ভিডিও আপলোড করার পর ভিউজে আসে না, 3 4টা 10টা ভিডিও আপলোড করেন, আপলোড করার পর অথবা 20টা আপলোড করেন, তারপরে আপনি হাঁপিয়ে যান। তো আমরা যখন এই ইউটিউব জগতে আসি, অর্থাৎ প্রথমে আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি, তখন আমরা অনেক ভিডিও আপলোড দিয়েছি, সাকসেসফুল হয়নি, 100 200 ভিডিও আপলোড দিয়েছি। আমাদের ব্যানারটাও সুন্দর হতো না। তো ব্যানারটা সুন্দর হতো না, আমরা ব্যানার তৈরি করতে করতে আমরা কারোর কাছে ব্যানার তৈরি করা শিখতেও যাই নাই। অর্থাৎ এই যে ব্যানারটা, এই ব্যানারটা ডিজাইনটা আমি কখনো শিখতেই যাই নাই। অর্থাৎ নিজের এক্সপিরিয়েন্সে আর কি অনলাইন থেকে, অর্থাৎ আপনারা যে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কোনো না কিছু জানার জন্য, সেরকম আমরা অন্য অন্য ভিডিও দেখে আমরা শিক্ষা নিয়ে আমরা সেই কাজগুলো করছি। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিও তৈরি করার আগে, ভিডিওর পাবলিক করার আগে অবশ্যই থাম্বনেল কোয়ালিটিটা অবশ্যই ম্যাটার করে। অর্থাৎ থাম্বনেলটা অবশ্যই এইচডি কোয়ালিটি করে দিবেন। অর্থাৎ যে 1080p রেজুলেশনের আপনারা থাম্বনেল তৈরি করবেন অথবা 4K থাম্বনেল তৈরি করবেন। তো সেই আর কি রেজুলেশন দিয়ে আর কি ব্যানারটা তৈরি করবেন, যাতে দর্শকের কাছে গেলে সেই দর্শকটা ক্লিক করে। প্রথমে আকর্ষণ লাগাইতে হবে হচ্ছে থাম্বনেলে। তারপরে দ্বিতীয়ত দর্শক সার্চ করে তো বেশি দেখে না, দেখেন আপনারা ব্রাউজ ফিচার আর সাজেস্টে বেশি ভিউজ আসে। আর নোটিফিকেশন, সাধারণত নোটিফিকেশন থাকে যে ভিউগুলো আসে সেগুলো হচ্ছে সাধারণত থাম্বনেল দেখে, অর্থাৎ নোটিফিকেশন দর্শকের কাছে চলে যায়, অর্থাৎ আপনার মোবাইলের যে নোটিফিকেশন চলে গেলে তো থাম্বনেলটা খুব ভালো দেখায়, তাহলে দর্শক ওই ভিডিওটাতে ক্লিক করে, যার কারণে ওই ভিডিওটা আর কি ভিউসের পরিমাণ বেড়ে যায়। আর থাম্বনেলের কোয়ালিটিটা খারাপ দেখলে কি করে, নোটিফিকেশনটা ক্লিয়ার করে দেয়। আর ব্রাউজ ফিউচারে যখন যায়, অর্থাৎ ব্রাউজ ফিউচার আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ ব্রাউজ ফিউচার বলতে এখন কোনটা বোঝায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকে আছেন ব্রাউজ ফিউচার এটা আপনারা বুঝেন না, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ লাইভ আপনাদেরকে সবকিছু তুলে ধরবো। তো এখানে কোনো কাটাকাটির কোনো বিষয় নেই, অর্থাৎ আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে এটাই হচ্ছে ব্রাউজ ফিউচার, যে আমি ভিডিওটা পাবলিক করেছি, তো এটা আমার আরেকটি ইমেল। অর্থাৎ দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিউচার চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভিডিওর। তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্রাউজ ফিউচারে চলে আসছে। তো এরকম যদি আপনার ব্রাউজ ফিউচারে এরকম ক্লিয়ার কাট যদি থাম্বনেল থাকে, তাহলে দর্শক অবশ্যই এই ভিডিওটাতে ক্লিক করে দেখবে। অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করছেন সেই রিলেটেড অনুযায়ী যে থাম্বনেলটাও ঠিক সেই রিলেটেড হতে হবে। আর অবশ্যই টাইটেলটাও ঠিক সেই রিলেটেড হতে হবে। তারপর ডিসক্রিপশনটাতেও ঠিক সেই রিলেটেডই হতে হবে। তাহলে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, যার কারণে আপনার ওই ভিডিওটাতে ইমপ্রেশন বাড়বে, ক্লিক রেট বাড়বে, আপনার চ্যানেলের যে ভিডিওটাতে ওয়াচ টাইমও বাড়বে। অর্থাৎ আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই কমপ্লিট করে ভিডিওটা আপলোড করতে হবে, তাহলে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে এতক্ষণে যে কথা বললাম, দেখেন আমার 101 ভিউজ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে চলে আসছে 1%, ব্রাউজ ফিউচার থেকে আসছে হচ্ছে 4.9%। তো আমার নোটিফিকেশনের সাধারণত একদম লাস্টে চলে যাবে, অর্থাৎ ব্রাউজ ফিউচার প্রথমে চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব সার্চ, এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিউচারে 6.6%। ব্রাউজ ফিউচারের থেকে বেশি ভিউজ আসবে এই জন্যই, সাধারণত যদি থাম্বনেল কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে ব্রাউজ ফিউচার থেকে বেশি ভিউজ আসবে। আর আপনার চ্যানেলের অডিয়েন্সের যখন ভিডিও দেখা হয়ে যাবে, অর্থাৎ আপনার 7,000 10,000 20,000 সাবস্ক্রাইবার আছে, তখন
তারপরের থেকে আর কি এখানে আপনার পার্সেন্টেজটা কমে যাবে, আর এটা হচ্ছে ব্রাউজ ফিউচারের এটা উপরে চলে যাবে। আর ইউটিউব সার্চে যেগুলো আসবে সাধারণত ইউটিউব সার্চ থেকে খুব কমই ভিউজ আসে। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনারা ভিডিও যখন তৈরি করবেন অবশ্যই আপনার ভিডিওটার কোয়ালিটিফুল এবং থ্যাম্বনেলটা অবশ্যই কোয়ালিটিফুল থাকতে হবে। আর অবশ্যই ইমপ্রেশন ক্লিক রেট 12% অর্থাৎ থাকতেই হবে। যদি এই 12% এর কম থাকে তাহলে কখনোই আপনার ওই ভিডিওটা চলবে না। তারপরে এখানে দেখতে পারছেন যে অ্যাভারেজ ডিউরেশন, অবশ্যই অ্যাভারেজ ডিউরেশন এখানে এখানে যে কথা বলতেছে অর্থাৎ আমার এখানে আমার প্রত্যেকটা চ্যানেলের আর কি ভিডিওতে 1 মিনিট 13 সেকেন্ড আর কি অ্যাভারেজ ডিউরেশন থাকতে হবে। তো আমার এই ভিডিওটাতে অ্যাভারেজ ডিউরেশন হয়ে যাবে অর্থাৎ যখন আমার এই 300 থেকে 400 ভিউজ চলে আসবে তখন। তো অডিয়েন্স আমার এখানে অডিয়েন্সটা আর কি সাথে সাথে যোগ হয় না, অডিয়েন্সটা পরের দিন যোগ হয়। আর এখানে রিচ দেখতে পারছেন, এখানে ইমপ্রেশন হচ্ছে 8%, আর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ আসছে 101%, অর্থাৎ 101 ভিউজ আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার আগে আপনারা দেখবেন যে ভিডিওটা এইচডি প্রসেসিংটা আসলে কমপ্লিট হয়েছে কিনা। যদি এইচডি প্রসেসিং কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা ভিডিওটি পাবলিক করে দেবেন। প্রথমে আপনারা আনলিস্ট করে রাখবেন, কখনোই এই ভুল করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই কাজটি আপনারা কখনোই ভুল করবেন না। এই একটি মাত্র কাজ ভুলের কারণে আপনাদের চ্যানেলের ভিউসের পরিমাণ কম আসে। অর্থাৎ প্রথমে ভিডিও যখন আপলোড দিবেন সাথে সাথে যদি এইচডি প্রসেসিং অবস্থায় আপলোড দেন অর্থাৎ পাবলিক করে দেন তখন দর্শকের কাছে সঠিক দর্শকের কাছে পৌঁছায় না, নোটিফিকেশন গেলেও দর্শক দেখতে পারে না ভিডিও পাবলিক করার পর। সেহেতু আপনাদেরকে বলবো এইচডি প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি ভিডিওটি আনলিস্ট থেকে পাবলিক করে দিবেন, তাহলে ওই ভিডিওটাতে ভিউজের পরিমাণ বেশি আসবে। তো আপনাদেরকে লাইভ আপনাদেরকে দেখানো হলো, তো কোনো কাট করে নাই কোনো কিছু। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং